ইভিনিং বন্ধুরা, আপনাদেরকে একটা নতুন জিনিস দেখাচ্ছি। হয়তো আপনারা জানেন কি জানেন না জানি না। এই দেখুন, এটা হচ্ছে ইডিয়াপ্পাম। আমি এটা রেডি ইডিয়াপ্পাম কিনে এনেছি। বাড়িতেও এটা তৈরি করা যায়। তো আমি এটা কিনে এনেছি, আমার মেয়ে খুব পছন্দ করে, সেই জন্য এটা মাংস দিয়ে খেতে খুব ভালো লাগে। আর আপনার মানে ছোলা কড়াইয়ের তরকারি দিয়েও খেতে খুব ভালো লাগে। সেই জন্য আমি ঘুগনি বানাচ্ছি, আমাদের বেঙ্গলির মতো ঘুগনি, কেরলের মতো ঘুগনি বানাচ্ছি না। এখানের মতো ঘুগনি বানালে আমি খেতে পারি না, সেই জন্য আমি বানাবো আমাদের বেঙ্গলের মতো ঘুগনি। তো এই দেখুন, এইটার নাম হচ্ছে, এই দেখুন, ইডিয়াপ্পাম। বুঝতে পারছেন? এটা হচ্ছে বানাবো। এই 500 গ্রামের দাম নিয়েছে, 500 গ্রামের দাম নিয়েছে আপনার 90 টাকা। এই যে এইটা দিলে কিন্তু হবে না, এইটা করে করতে হবে। এটাকে বলে ইডলির জার। ইডলি বানানো যায় এতে। তো এই যে আমি দিয়েছি, আমার ইডলির জায়গাটা খারাপ হয়ে গেছে, কারণ আমি এটা উনানে বসিয়ে বসিয়ে আমার বাইরের অংশটা পুরো কালো হয়ে গেছে, শুধু ভেতরটাই ভালো আছে। সেই জন্য এটা হচ্ছে ভাপাচ্ছি আমি। ভাপানোর জন্য ভেতরে একটা আমি স্টিলের জায়গা দিয়ে দিয়েছি, আর এইটা আমি ভাপিয়ে নিচ্ছি। এটা আমি ঢাকনা দিয়ে দেবো, ঢাকনা দিয়ে এটাকে ভাপিয়ে নেবো 10 মিনিট। ভালো করে সুন্দর করে ভাপিয়ে নেবো, তারপর নামিয়ে নেবো। গাইস, দেখতেই পাচ্ছেন এটা ভাপানো হয়ে গেছে। এটা আমি এখন ঢাকা দিয়ে রেখে দেবো, কারণ এটা এখন খাওয়ার দেরি আছে। এদিকে তরকারি বসাবো। তরকারি করার জন্য এই দেখুন, ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, ধনেপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, শুকনো লঙ্কা। এদিকে নিয়েছি পেঁয়াজ বাটা, নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা রসুনের পেস্ট আর চিনি। তো এবার কড়াই দেবো। আর এদিকে নিয়েছি ঘি। আর এদিকে এই দেখুন কড়াই সেদ্ধ করে রেখেছি। তো এবার কড়াই দেবো 5 ফোড়ন। 5 ফোড়ন দেবো না, ভাবছি জিরে দেবো, জিরেন ফোড়ন। তো জিরেন ফোড়ন দিয়ে আজকে করব। তো কড়াটা গরম হয়ে যাক, হয়ে গেলে জিরের ফোড়নটা দিয়ে দিই। তো কড়ার মধ্যে আমি তেল, জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। তো এবার আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। তো সব কটা আলু আমি দিয়ে দিয়েছি। এটাকে আমি হালকা করে ভেজে নেবো এর মধ্যে, তারপর পেঁয়াজগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা, তেলের পরিমাণ একটু বেশি হয়ে গেছে, এতটা তেল দেওয়া উচিত নয়, কারণ ওর বাবা তেল বেশি খেতে মানা করছে, বলতে বেশি তেল খেও না। তো এখন দিয়ে ফেলেছি, কী করব, থাক এখন, কারণ এর মধ্যে পেঁয়াজ ভাজা হবে, মশলাতে ভাজা হবে, সেই জন্য ভাবছি দিয়ে দিয়েছি, যেখানে থাক। তো গাইস, দেখতেই পাচ্ছেন আলুগুলো কিন্তু একটু ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি পেঁয়াজগুলো তুলে দেবো। তো সব কিছু দিয়ে দিয়েছি, এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে দেবো। তারপরে এটাকে ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে মশলাগুলো দিয়ে দেবো। এটা একটু ভাজতে সময় লাগবে। তো পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেবো, ওর সাথে টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা সব কিছুই ভাজা হয়ে যাবে। তারপর আমি কড়াইগুলো তুলে দেবো, তারপর মশলাগুলো দেবো। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আশা করি ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা আমাকে এখনও পর্যন্ত বন্ধু করেননি, প্লিজ ঝটপট করে বন্ধু করে নেবেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও যখনই আমি আপলোড করব তখনই আপনাদের কাছে পৌঁছে যাবে। তো চলুন দেখুন কীরকম করে আজকে ঘুগনিটা বানাচ্ছি। আর আমি 2 টুকরো এলাচ আমি থেঁতো করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এদিকে এটা ঘিটা নতুন, এটা কাটাও হয়নি, এটা কাটতে হবে, খোলা যাচ্ছে না। এই যে এটা শিল কাটতে হবে। পেঁয়াজটা ভাজতেই একটু বেশি সময় লাগে, তাছাড়া কিছু নয়। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে তরকারি কিন্তু টেস্ট ভালো আসে। তো বন্ধুরা, পরিমাণ মতো আমি নুন দিয়ে দিয়েছি। নুনটা দিলে কী হবে, তাড়াতাড়ি পেঁয়াজটা আরও ভাজা হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন যে মোটামুটি ভাজা হয়ে এসছে। আর আমাদের এখানে খুব জোরে বৃষ্টি নেমেছে, আপনারা আওয়াজ পাচ্ছেন কি না জানি না। আর আমার রান্নাঘরটা তো বাইরে, সেই জন্য প্রচণ্ড মানে বৃষ্টি হলে সাউন্ড হয় প্রচুর। তো এবার আমি এর মধ্যে পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। রসুন বাটা, আদা বাটা। তো এই নুনটা বেশি হয়েছে, এই নুনটা দেবো না আমি। তো মশলাগুলো আমি সব দিয়ে দিই। ভিজেছিল বলে এর মধ্যে জড়িয়ে গেছে, হাত দিয়ে দিতে হচ্ছে ওই জন্য। তো আমি সুন্দর করে নাড়াচাড়া করে দেবো।
এক হাতে ফোন ধরে আর এই এক হাতে রান্না করাটা অনেকটাই মুশকিল। ক্যামেরাটা প্রচুর মানে নড়ে আর কি, কিছু করার নেই। তো এর মধ্যে আমি যে সেদ্ধ করা কড়াই আছে এগুলো তুলে দিচ্ছি। তো দিদিভাই আমাকে ওই ছান্নিটা দিয়েছে বলে খুব সুবিধা হয়েছে। এতে আমি লাস্টে লেবুর রস দেবো। লেবুটা আনা হয়নি ঘর থেকে, লেবুটা ঘরের মধ্যে আছে। তো আপনারা দেখে বুঝতেই পারছেন যে কড়াটা আমার কতটা ঘুরে যাচ্ছে আর কি। মশলাটা একটু ভালো করে কষিয়ে নেবো। আর এদিকে আমি ঘিটা গলতে দিয়েছি, আর দেখতেই পাচ্ছেন এখানে লঙ্কা গুঁড়ো পড়ে গেছে, ওই দেওয়ার সময় পড়ে গেছে আর কি। এর মধ্যে পানির থাকলে খুব ভালো হতো, কিন্তু নেই, এখন কি করা যাবে। ধনে পাতাটা কেন আমি আগে দিয়ে দিয়েছি সেটারও কারণ আমি বলছি। কারণ এখানে ধনে পাতাটা হচ্ছে কি যে খুব বেশি গন্ধ, মানে হাইব্রিড ধনে পাতা যাকে বলে, যার জন্য আমার ভালো লাগে না কাঁচা দিলে। অনেকে তরকারির ওপরে কাঁচা ছড়িয়ে দেয়, কিন্তু আমি তো কেরালায় থাকি, এখানে ধনে পাতাটা একটু আলাদা রকম। সেই জন্য আমি ভাবলাম যে ধনে পাতাটা একটু ভেজে দিই, সেই জন্য ভেজে দিয়েছি। এর মধ্যে কিন্তু ক্যাপসিকাম দিলেও খুব ভালো লাগবে। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি জল দিয়ে দেবো। প্রথমে মশলা ধোয়া জলটা আমি দিচ্ছি, তারপর আমি খানিকটা কাঁচা জল দেবো। তো জল আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এর মধ্যে আমি এলাচটা দিয়ে দেবো, দিয়ে একটা থালা চাপা দিয়ে দেবো। 10 মিনিট পরে থালাটা খুলে তারপর ঘি দেবো আর লেবুর রস দেবো। তো গাইস, ইডিয়াপ্পামটা আমি একটা জায়গায় নিয়ে নিয়েছি। আমি খানিকটা রুটিও করব। এই দেখুন, এইটা এইরকম একদম মনে হচ্ছে সীতাভোগের মতো। ও প্রচুর গরম, হাত দিতে পারছি না, ভাপ উঠছে, দেখতেই পাচ্ছেন। এই দেখুন, এটা এত পাতলা, কিন্তু এটা মোটাও হয়, মানে ডাইস অনুযায়ী। যে ডাইসে তৈরি হয়েছে সেই ডাইসটা খুব পাতলা ডাইস, যার জন্য এত সরু হয়েছে। তো এটা আমি চাপা দিয়ে দিই। এইটা ভালো করছে না, এর মধ্যে এটা ঢাকনা দেওয়া থাক। দেবাঞ্জনার খুব খিদে পেয়েছে, তো বলছে মা কত বাকি। আমি বলি আর একটু বাকি। এই দেখুন, আর একটু ঝোলটা কমানোর পরে আবার নামিয়ে নেব। তো গাইস, দেখতেই পাচ্ছেন অনেক ঝোল কমে গেছে। এবার আমি এটাকে খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেবো, যাতে সব কিছু মশলা একদম ঘেঁটে যায় আর কি। তো এবার আমি এর মধ্যে দেবো কি, দেখতেই পাচ্ছেন যে পেঁয়াজগুলো দিয়েছিলাম সব কিন্তু গলে গেছে প্রায়। তো এবার আমি এর মধ্যে দেবো লেবুর রস। পড়ে গেল, 2টো দানা পড়ে গেছে। তো লেবুর রস দিয়েছি, দানাগুলো ফেলে দেবো। ফেলা যাবে কিনা সন্দেহ, হ্যাঁ ফেলা যাবে। আর এবার উঠছে না। তো এবার আমি পরিমাণ মতো ঘি দেবো। তো ঘিয়ের মুখটা খোলা হয়নি, ঘিয়ের মুখটা খুলে নিই। তো আপনারা যে যেরকম ঘি খেতে পছন্দ করেন সেরকম দেবেন। আমরা একটু ঘি খাই, সেই জন্য দিলাম। বরাবর বলে আসছি যে আমাদের একটু ঘি পছন্দ। তো ঘুগনি তো রেডি, এবার ওর বাবাকে আর আমার মেয়েকে খেতে দেবো। চলুন ওদের দিকে খেতে দিই। দেওয়ার পর আমি কিন্তু অল্প করে 5-6টার মতো রুটি করবো, কারণ আমার ইডিয়াপ্পাম ভালো লাগে না, রুটি খাবো সেই জন্য। তো এই যে দেবাঞ্জনের বাবা, একটু হাই করো। ভীষণ টায়ার্ড, শুধু ঘুম পাচ্ছে, ওই জন্য তাড়াতাড়ি খাবার দিয়ে দিচ্ছি ওর বাবাকে। অনেক সময় উঠেছিলাম, যার জন্য ঘুম পাচ্ছে। ওর বাবা উঠেছে সকাল 5টায়। আজকে টুম্পা কি বানিয়েছে, একদম টুম্পা বিন্দাস খাবার বানিয়েছে। কি সুন্দর ঝুরঝুরে, কি সুন্দর, আর হাতুল তুলি নরম। এটা কিন্তু চাল দিয়ে বানানো যায়, জানো তো? হ্যাঁ, তুমি আমাকে একটা মেশিন কিনে দাও, আমি নিজেই বানিয়ে দেবো তোমাকে। সেট ফ্লোর। পায়ে লাগছে রে। ও খুব গরম ননি। আমি রুটি করতে যাবো গো, রুটি না করলে হবে না। এইটা আমার এটা পছন্দ না, কিন্তু এই তরকারি দিয়ে আমার খেতে ভালো লাগে না। মাংসের তরকারি দিয়ে যতটা সুন্দর লাগে, তো ঘুগনি দিয়ে অতটা ভালো লাগবে কেন, ঘুগনিতে রুটিটাই ভালো লাগবে। তো ঘুগনিটা কেমন হয়েছে খেয়ে অবশ্যই বলবে। তো দেবাঞ্জনা দেখি, দেবাঞ্জনের দিকে দেখ, হাই কর।
তুমি শুরু করো আমি 5টা আটা রুটি মাখবো, বেশি মাখবো না। ঠিক আছে, ঠিক আছে। তো ততক্ষণ তোমরা খাও, দেখি খাও, খেয়ে বলো কেমন হয়েছে। খুব গরম, পাখাটা চালিয়ে দাও একটু। আচ্ছা ঠিক আছে, প্রচুর গরম। তো চলুন বন্ধুরা, আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। তো টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নেক্সট ব্লগ নিয়ে হাজির হয়ে যাবো, ততক্ষণ দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো একটা দেখে মানে এদিকে মুখ করা সুন্দর দেখে তুমি একটু মুখ করো। পাখাটা চালিয়ে দাও, খুব সুন্দর, টেস্টি টেস্টি। খাবারের নাম কি জানো? আপন।